ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে পেডাগজি নিয়ে। পেডাগজির জাস্ট কনসেপ্টটুকু আজকে আমি ক্লিয়ার করবো। নেক্সট দিনে কিন্তু এটার উপর থেকে যাবতীয় যা টপিক আছে সমস্তটাই কিন্তু আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করে কি একটু দেখে নাও। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং একদম কর্নারে পিএসটি কল এডুকেশন বলে আমাদের নিজস্ব অ্যাপ প্লে স্টোরে সার্চ করবে, পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবার এখানে যে কোর্স ফিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের জন্য নয়, তোমরা একটু কল করে নেবে। তোমাদের প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা একটা ডিসকাউন্ট রেখেছি, এবং যেটা কিন্তু ভীষণ লিমিটেড টাইম পিরিয়ডের জন্য। তো একটুখানি কল করে নেবে, তোমাদেরকে সমস্তটা জানিয়ে দেওয়া হবে। চলো তাহলে আলোচনা করবো আজকে কি নিয়ে? পেডাগজি। দেখো, পেডাগজি শব্দটি একটি গ্রিক শব্দ, ঠিক আছে? একটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো শিশুকে পরিচালনা করা বা একটা শিশুকে পথ প্রদর্শন করানো। তো শিক্ষা বিজ্ঞানে পেডাগজি বলতে শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়ার থিওরি কি হবে, তার নীতি বা প্রিন্সিপালস কি আছে, প্রসেস কি আছে, পদ্ধতি এবং টেকনিকগুলো কি রয়েছে সেইগুলোকেই বোঝায়। ব্যাস, একদম সিম্পল। পেডাগজি বলতে শিক্ষাবিজ্ঞানে কি বোঝাবে? পেডাগজি বলতে শিক্ষাবিজ্ঞানে বোঝাবে যে একটা শিক্ষণ যে প্রক্রিয়া আছে সেখানে কী কী থিওরিজ রয়েছে, কী কী প্রিন্সিপালসগুলো রয়েছে, কী কী টেকনিক্সগুলো অবলম্বন করা হচ্ছে, তাহলে এই জায়গাগুলোই রয়েছে, তাই তো? বলছে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক কী করে, শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও আচরণের বিকাশ, এই সমস্ত কিছুতে কিন্তু সাহায্য করছে, হেল্প করছে। পেডাগজির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে অনেকটা এফেক্টিভ করে তোলা, অর্থবহ করে তোলা এবং আনন্দদায়ক করে তোলা। এর মধ্যে কি কি থাকবে? পাঠ পরিকল্পনা, শিক্ষণ পদ্ধতি নির্বাচন, শ্রেণীকক্ষ পরিচালনা, মূল্যায়ন এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য বিবেচনা করার বিষয়গুলো কিন্তু এটার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে এত কিছু কিন্তু পেডাগজির মধ্যে রয়েছে। একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের বয়স, আগ্রহ, চাহিদা, রুচি, আগ্রহ, চাহিদা, সামর্থ্য, সক্ষমতা এইগুলো বুঝে কিন্তু একজন আদর্শ শিক্ষক একটি কি বলবো যে উপযুক্ত শিক্ষণ কৌশল কিন্তু অ্যাপ্লাই করে থাকেন, ঠিক আছে? আধুনিক শিক্ষায় পেডাগজি শুধুমাত্র একটা জ্ঞান দেওয়ারই একটি জায়গা কিন্তু নয়। হ্যাঁ, আধুনিক শিক্ষায় যেটা বলা হচ্ছে যে বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির যে ডেভেলপমেন্ট রয়েছে, মানে বর্তমানে পেডাগজি কিন্তু এই জায়গাগুলো নিয়েও কাজ করছে, ঠিক আছে? চলো তাহলে একদম ছোট্ট একটা উপস্থাপন ছিল, আমি জাস্ট কনসেপ্টটুকু আজকে কিন্তু বুঝিয়ে দিয়েছি। আশা করছি কনসেপ্ট বুঝে যাবে যে পেডাগজি কী নিয়ে কথা বলে বা তার কাজ কি রয়েছে বা আধুনিক শিক্ষায় তার ভূমিকা কী রয়েছে, ঠিক আছে? নেক্সট দিনে কিন্তু এটার ভিতর থেকে প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।